ভালোবাসার প্রতীক হিসেবে সারা বিশ্বে সুপরিচিত ঐতিহাসিক নিদর্শন ভারতের আগ্রার তাজমহল। বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই নিদর্শন দেখতে প্রতি বছর ভিড় করেন ৭০ থেকে ৮০ লাখ পর্যটক। শুধু তাজমহল থেকেই বছরে দেশটির আয় হয় প্রায় ১০০ কোটি রুপি। সাদা মার্বেলে তৈরি তাজমহলের বিশাল গম্বুজ ও মিনার, পারস্যের ইসলামিক ও ভারতীয় শৈলীর মিশ্রণে গড়ে উঠেছে অনন্য সুন্দর এই নিদর্শন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত তাজমহলের মূল গম্বুজ ফুটো হয়ে চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। সম্প্রতি টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে তাজমহল প্রাঙ্গণ। পিলার, মিনার সহ সৌধের দেয়াল ও মেঝের গুরুত্বপূর্ণ অংশে দেখা দিয়েছে ফাটল। দিন দিন বদলাচ্ছে রং, মুছে যাচ্ছে মহলের দরজায় আরবি ভাষায় খোদাই করা লেখাগুলো। দেয়ালে জড়ানো মূল্যবান পাথর ক্ষয়ে যাচ্ছে, জীর্ণ দেয়ালে জন্মেছে আগাছা। তাজমহলের এমন দশায় ধীরে ধীরে কমছে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা। আর এই অবস্থার জন্য মোদী সরকারের অবহেলাকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য অখিলেশ যাদব। তার অভিযোগ, তাজমহলের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ বিজেপি। এদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান রাজকুমার প্যাটেল তাজমহলের মূল গম্বুজে ফুটো হয়ে পানি পড়ার ঘটনা স্বীকার করেছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। सिर्फ ताज पे नहीं, जितने भी मॉन्यूमेंट हैं जहाँ जहाँ उनके जॉइंट्स हैं, कई बार डस्ट उसमें बैठता है, फिर पानी मिलता है, चिड़िया बैठती है, बीट करती हैं। सभी स्मारक में आपको पौधे उगने की घटनाएं देखने को मिलती हैं। जरूरी ये होता है कि टाइमली उनको 5 सेंटीमीटर, 8 सेंटीमीटर, 10 सेंटीमीटर है, उसमें 1-2 पत्तियां हैं, तभी उनको निकाल लिया जाए। ২০২৩ সালে যমুনার পানি উপচে আগ্রার অমর স্থাপত্য তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা বিগত ৪৫ বছরের মধ্যে প্রথম ঘটনা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্বেত পাথরের নির্মিত এই স্মৃতিসৌধের বেশ কিছু অংশ। ১৯৮৩ সালে তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ঐতিহাসিক নিদর্শনটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন, যা মুঘল স্থাপত্যের অনন্য কীর্তি। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।